হায় হায়, এশার নামাজের পরে 3 রাকাত বিতিরের নামাজ কিভাবে পড়তে হয় আপনি এখনো পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়তে জানলেন না। আপনার বিতিরের নামাজ হয়তোবা হয় না ভুলের কারণে। তাই আমি আমার প্রত্যেকটা ভাই বোন আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব আপনারা কিভাবে নিজে নিজে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করবেন। মনে রাখবেন, এই বিতিরের নামাজ আদায় করা কিন্তু ওয়াজিব। যদি আপনি বিতিরের নামাজ না পড়ে ঘুমিয়ে যান এশার নামাজের পরে, আপনার গুনাহ হবে। আবার যদি আপনার কখনো এশার নামাজ কাজা হয়ে যায়, এই কাজা নামাজটা যখন পড়বেন আপনি 3 রাকাত বিতিরের নামাজও আপনাকে পড়তে হবে। আল্লাহু আকবার! কত বড় একটি নিয়ম কানুন! বিতিরের নামাজ ওয়াজিব, এটা ছাড়লে গুনাহ হয়। কিন্তু আপনি এখনো পর্যন্ত কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় জানলেন না। আমি অনুরোধ করে বলবো, আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব আপনারা কিভাবে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করবেন। এবং সবার শেষে এটাও শিখিয়ে দেব, আপনারা যারা দোয়াই কুনুত না জানেন, অন্য কোন ছোট দোয়াটা পড়লে দোয়াই কুনুদের জায়গায় যথেষ্ট হবে, এটা আমি আপনাদেরকে সবার শেষে জানিয়ে দেব। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিতিরের নামাজের মধ্যে আপনার অনেক ভুল থাকতে পারে। যেমন এই ভুলটা অনেকে করে থাকেন, বিতিরের নামাজ তো 3 রাকাত, তাই না? 2 রাকাত বিতিরের নামাজ পড়া আপনি তাশাহুদরা পড়া দাঁড়ায় যাবেন আব্দুহু রসুলু পর্যন্ত পইরা। কিন্তু আপনারা অনেকে আছেন 2 রাকাত পইরা তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা সব পড়ে তারপরে দাঁড়ান। খবরদার, আপনার বিতিরের নামাজ হবে না। এরকম অনেক ভুল আপনার বিতিরের নামাজের মধ্যে হয়তো বা আপনি করে থাকেন, কিন্তু এখনো পর্যন্ত নিয়ম কানুনটা সহি শুদ্ধভাবে শিখেন না। দুনিয়ার সব শিখলেন, সব জানলেন, কেন বিতিরের নামাজটা ভুল পড়বেন বলেন তো? চলুন আমি এক্ষুনি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোন আপনাদেরকে শিখিয়ে দেব প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা 3 রাকাত বিতিরের নামাজ আদায় করবেন। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, অবহেলা করে কখনো নামাজকে ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজের অনেক দাম, এই বিতিরের নামাজের অনেক দাম। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যত হিসাব আপনার আমার থেকে নিবে, সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। আল্লাহু আকবার! এবং মিফতাহুল জান্নাতিস সালাহ, বেহেশতের গেটের মধ্যে গিয়ে দেখবেন বেহেশতের গেট তালা। যদি আপনি চাবি নিয়ে না যান, বেহেশতের গেটের সেই তালা খুলতে পারবেন না, আর জান্নাতের মধ্যেও যেতে পারবেন না। বেহেশতের সেই তালার চাবি হচ্ছে নামাজ। নামাজ পড়ে যাবেন, আপনার কাছে চাবি থাকবে, আর নামাজ না পড়ে যাবেন, চাবি থাকবে না, বেহেশত তালা থাকবে। তাই নামাজকে কখনো অবহেলা করে ছেড়ে দিবেন না। কত মানুষ কত দিক দিয়ে যেন মারা যাচ্ছে। আপনার বয়সের কত মানুষ আজকেও মারা গিয়েছে। আপনার থেকে আমার থেকে ছোট কত মানুষ আজকে একটু আগেও মারা যাচ্ছে, এখনো মারা যাইতেছে। তো আপনার আমার মৃত্যু কখন চলে আসে বলতে পারি না। এই জন্যে নামাজের মাসআলাগুলো সঠিকভাবে জেনে বিতিরের নামাজটা কিভাবে পড়তে হয় আপনাকে জানতে হবে, সেই হিসাবে আপনাকে পড়তে হবে। চলুন তাহলে এক্ষুনি আমি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে বিতিরের নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এই বিতিরের নামাজটা এশার নামাজের পড়ার পরে পড়বেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন ভোর রাতে, সব সময় নবীজি এই বিতিরের নামাজটা রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের সময় পড়তেন। এই বিতিরের নামাজটা গভীর রাতে পড়াটা সবচেয়ে ভালো। নবীজির
রাতের সর্বশেষ নামাজ ছিল এই বিতিরের নামাজ। তো যদি আপনাদের অভ্যাস থাকে যে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার অভ্যাস আছে, আপনি ভোর রাতে পড়তে পারেন। আর যদি অভ্যাস না থাকে যে না উঠতে পারি, ঠিক নাই, আমার অভ্যাস নাই, তাহলে আপনি এশার নামাজের পরেই পড়ে ফেলবেন, কোনো সমস্যা নাই। মানে আমি বুঝিয়ে দিলাম, এশার নামাজের পরে তো আমরা পড়ে থাকি সাধারণত, কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় পড়লে ভালো। যারা তাহাজ্জুদ পড়েন ওই সময় পড়বেন, আগে তাহাজ্জুদ নামাজটা পড়া তারপরে সবার শেষে বিতিরের নামাজ পড়া মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা এশার নামাজ পড়ার পরে পড়বেন। আচ্ছা, এই বিতিরের নামাজ কত রাকাত পড়তে হয়? উত্তর হলো সহি শুদ্ধ নিয়ম, বিতিরের নামাজ 3 রাকাত ওয়াজিব নবীজি পড়েছিলেন, 3 রাকাত বিতিরের নামাজ পড়তে হয়। বিতিরের নামাজ 3 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয়। বিতিরের নামাজ আপনি কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনারা দেখুন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধার পর আপনি প্রথমে সারা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনার যে সূরাটা ভালো পারেন সে সূরাটা আপনি পড়তে পারেন, যে কোনো একটা সূরা পড়লেই চলে। আমরা আলাম তারা সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে যাওয়ার পর আপনি 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 1 রাকাত শেষ করেছি, দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে
আলহামদু সূরাটা পড়তে হবে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ সূরাটা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তারপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন আপনি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রাব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। আবারও সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত পরে আমরা বসেছি প্রথম বৈঠকে। এখন বসে 2 রাকাত পরে বসে তাশাহুদরা মানে আত্তাহিয়াতুটা পরে আপনি দাঁড়িয়ে যাবেন। খবরদার, আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ দয়ামা সূরা ভুলেও পড়বেন না। যদি পড়েন আপনার বিতরের নামাজ হবে না। তাই 2 রাকাত পড়া যখন বসবেন বসে এইভাবে পড়বেন এতটুকু পর্যন্ত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন 3য় রাকাতের জন্য, মানে তাশাহুদরা আবদুহু রাসূলু পর্যন্ত পড়ার পর আর পড়বেন না, পড়লে আপনার নামাজ হবে না। আচ্ছা, যদিও পড়ে ফেলেন যে দুরূদ শরীফ পড়ে ফেলছেন ভুলে, দয়ামা সূরা পড়ে ফেলছেন, মনে নাই তো মনে হয়েছে, আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়বেন, শেষে সাহু সাজদা দিবেন, হয়ে যাবে, কিন্তু বেশি পড়বেন না। 2 রাকাত পড়া শুধু তাশাহুদরা মানে আত্তাহিয়াতুটা আবদুহু রাসূলু পর্যন্ত পড়া দাঁড়িয়ে যাবেন এভাবে, আল্লাহু আকবার। 3 নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। এই 3 নাম্বার রাকাতের মধ্যে উল্টা তাকবীর দিতে হবে, দোয়ায়ে কুনুত পড়তে হবে। কিভাবে দিতে হবে শুনুন। 3 নাম্বার রাকাতের জন্য আপনি আল্লাহু আকবার বইলা দাঁড়াবেন এভাবে, দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি
কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, পয়রা উল্টা তাকবীর দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর উল্টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার। এটাকে উল্টা তাকবীর অনেকে বলে থাকে। এখন দোয়ায় কুনুত পড়বেন। আবারও বলছি কিভাবে, 3 নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পয়রা বিসমিল্লাহ পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। কুল হুয়াল্লাহ সূরাটা পয়রা আপনি একটা তাকবীর দিবেন হাতটা উঠিয়ে, এটাকে উল্টা তাকবীর অনেকে বলে এভাবে, আল্লাহু আকবার। তাকবীরটা দিয়ে দোয়ায় কুনুত পয়রা রুকুতে চলে যেতে হবে। আমরা তাকবীর দিয়েছি, তাকবীর দিয়ে এখন দোয়ায় কুনুত পড়ব, দোয়ায় কুনুত পয়রা রুকুতে চলে যাব। আর যারা দোয়ায় কুনুত না পারেন কিভাবে পড়বেন আমি নামাজের শেষে বলে দেব কোন দোয়াটা পড়বেন। হ্যাঁ, এই দোয়ায় কুনুতের জায়গায় উল্টা তাকবীরের পরে দোয়ায় কুনুত না পারলেও ভিতরের নামাজ পড়া যায়, সমস্যা নাই, হবে। তবে একটু পরে বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়াইয়া আলহামদু সূরা পড়লাম, কুল হুয়াল্লাহ সূরা পড়া এভাবে তাকবীর দিলাম, উল্টা তাকবীর দিয়ে আমরা নিয়তটা আবারও বেঁধে আগের মতোই এভাবে আমরা দোয়ায় কুনুত পড়ব। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুজ্জা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। আবারও সিজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 3 রাকাত শেষ বিতিরের নামাজের, 3 রাকাতের রুকু সেজদা কইরা আমরা বৈঠকের মধ্যে বসেছি, এটা আখেরি বৈঠক বলে। 2 রাকাত পড়ে যে বসছেন ওইটাকে প্রথম বৈঠক বলে, আর 3 রাকাত পড়ে যে বসছেন এখন দোয়া কালাম পড়ে সালাম ফিরাবেন এটাকে আখেরি বৈঠক বলে। আমরা আখেরি বৈঠকে বসেছি 3 রাকাত বিতিরের নামাজ পড়া, বসে এখন আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা কিভাবে পড়া সালাম ফিরাইতে হয় দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا
ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে 3 রাকাত বিতরের নামাজ পড়তে হয়। আমি বসে বসে দেখিয়েছি, দেখাতে সুবিধা হয়েছে, এই জন্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিতরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা বিতরের নামাজের দোয়াই কুনুত পারেন না, ওই 3 নাম্বার রাকাতের সময় ওইটা আলহামদু সূরা পইরা কুল হুয়াল্লাহ পইরা একটা তাকবীর দেয়া উল্টা আপনি দোয়াই কুনুত পড়তে হয় পারেন না, কিন্তু আপনি উল্টা তাকবীরটা ঠিকই দিবেন, দিয়ে আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার অথবা 5 বার অথবা 7 বার এভাবে পড়বেন, আপনার ইচ্ছা কয়েকবার, ঠিক আছে? আপনি এটা পড়বেন। আরেকটা দোয়া আছে, যদি এটা না পারেন আপনি বা মনে না থাকে, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি 3-4 বার বা 5-6 বার 7 বার আপনি পাঠ করবেন। হয়তো আস্তাগফিরুল্লাহটাই সহজ মনে হয় বেশি, আপনি আস্তাগফিরুল্লাহ 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 6 বার 7 বার আপনার ইচ্ছা, 3 বার আপনি পড়ে আপনি রুকুতে চলে যাবেন, মানে দোয়ায় কুনুদের কাজটা হয়ে যাবে। যতদিন দোয়ায় কুনুদ না পারবেন শিখতে চেষ্টা করবেন, না পারবেন আপনি এভাবে ছোট দোয়াটি দিয়েও পড়তে পারবেন ইনশাআল্লাহ। দোয়ায় কুনুদ কোনো সমস্যা নেই। আশা করি একদম সহজে আপনারা আজকে বিতরের নামাজ কিভাবে পড়তে হয় সহিশুদ্ধভাবে শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। 5 ওয়াক্ত নামাজ যদি এরকম সহজভাবে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা প্রতিদিন এভাবে নামাজের ভিডিওগুলো, আমলের ভিডিওগুলো আপলোড করে থাকি, আপনারা এগুলো দেখে ধন্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হইলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকা মালিক বানিয়ে দাও, জীবনের সব গুনাহ ক্ষমা করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।